আগের দিন ভিডিওর পার্ট 1টা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম। তো সবাই দেখেছিলে যে আগের দিন ওটির বাইরে সবাই ওয়েট করছিল কখন নতুন মেম্বার আসবে আমাদের এখানে। তো ওয়েটিংয়ের সময় প্রায় শেষ হয়ে এসেছিলো। তো তা ওরা ওয়েট করতে করতে বাবা ওরা সবাই চলে গেছিলো একটু ব্রেকফাস্ট করতে, কারণ সকালে ওরা কিছুই খেয়ে আসেনি, সবাই তাড়াহুড়োর ঠেলা চলে এসেছিলো। আর এই ক্যান্টিনটা ছিল 6th ফ্লোরে। 6th ফ্লোরের ভিউটা জাস্ট একটু দেখো, অসাধারণ ডেকোরেশন করা। আমি তো পরে এই ভিডিওগুলো দেখছিলাম, জাস্ট দারুণ লাগছিলো দেখতে। আর ওইখানে বাবা ওরা সব চা খেয়েছিলো আর বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট করেছিল, এগুলো তো আমি কিছুই জানি না কারণ আমি তখন ওটিতে ছিলাম। আর এইসব ক্লিপিংসগুলো মেঘা নিয়েছিল। আর ওপর থেকে নিচটা জাস্ট অসাধারণ লাগছিলো, মানে দারুণ জাস্ট ডেকোরেশনটা। আমি এগুলো পরে যখন ভিডিওতে দেখছি আর কি, আমাকে একটু উপরে নিয়ে যেতে পারতে। এবার আমি ওটি থেকে বেরিয়ে ওকে মানে পরে ভিডিওগুলো দেখে ওকে বলছিলাম। যাই হোক, আমার ওটি তখনও চলছে, তখন ওরা কেউ নিচে আর ছিল না, সবাই উপরে চলে এসেছিলো। তো তোমাদের অনেকেই আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলো অনেক তাড়াতাড়ি ভিডিওগুলো দেওয়ার জন্য, কিন্তু বেবি নিয়ে না অ্যাকচুয়ালি আমার এডিট করাই হচ্ছে না। আর যখনই ভয়েস দিতে যাচ্ছি ও হয় কান্না করছে, নয় কেউ আসছে, এই করে করে আমার ভয়েস দেওয়াই হচ্ছে না। আর সত্যি বলতে ওটিতে আমার যা প্রবলেম হয়েছিল সেটা নিয়ে এখন বলতে গেলে পুরো ব্লগটাই শেষ হয়ে যাবে। আমাকে দেখানোর মানে আমাকে তো পরেই বার করেছে, এটাই স্বাভাবিক। ওকে বার করেছিল আধা ঘন্টার মধ্যে, আর আমাকে বার করেছিল 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে। প্রায় অবজারভেশনে ছিলাম। আর দেখতেই পাচ্ছ যে বেবি দেখিয়ে দিয়েছে আর সবাই অলরেডি কত খুশি। আমার বর তো ওখানে নাচানাচি শুরু করেছে আর সবাই এখানে কথা বলছে। তো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা আমি এখন আর মানে বললাম না, তোমরা আইডিয়া করো কি হয়েছে। আর অনেকেই জানো আশা করি যে কি হয়েছে। তো তোমরা দেখে বললো যে কেমন লাগলো এই শর্ট মিনি ব্লগটা। আর এটা ছিল পরের দিনের ভিডিও, বোন ওখানে আমাকে স্যুপ খাইয়ে দিচ্ছিলো। তো পরের দিন আমার মানে ওটির কী কী রিয়াকশান হলো বা পরের দিন আমার শরীরে কী কী হয়েছিল সেটা এখন বলতে গেলে মানে অনেক বড় হিস্ট্রি হয়ে যাবে। মানে ভীষণই কষ্ট পেয়েছিলাম আমি, যে সিজারটা কী জিনিস যার হয়েছে সেই শুধু জানে। যাই হোক, ওর মুখ দেখে সত্যি সব কিছুই থেমে গেছিলাম। ওকে এনআইসিইউতে রেখেছিলো শুধুমাত্র আমার জন্য, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো আমি ওকে দেখতে যেতাম না, ও আমাকে দেখতে আসতো। তো এই নিয়ে সবাই কত হাসাহাসি করছিল। আর সবাই গেছিলো ওকে দেখতে। তো দেখো ওর মুখটা আমি আর তোমাকে এখন রিভিল করছি না, আমি পরে ওর মুখটা রিভিল করে দেবো। আর কালকের ব্লগ আসবে ওর বাড়ি যাওয়ার ব্লগ, তো সেটা দেখলেই তোমরা অনেকেই বুঝে যাবে যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো অনেকেই অনেক অপেক্ষা করেছো, যার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবাই আশীর্বাদ করো ও যেন খুব খুব ভালো থাকে। আর বাড়ির সবার তো চোখের মনি অলরেডি হয়েই রয়েছে। আর ওকে নিয়ে এখন মানে বাড়িতে টানাটানি চলছে। তো নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি।